মা দুর্গা বাঙালি হলেন কিভাবে, বা মা দুর্গা কতটা বাঙালি? বাঙালি জানে কি দুর্গা মনপ্রাণে কতটা বাঙালি? বাঙালির ইচ্ছার কাছে নতি স্বীকার করে চার দেবদেবীর বয়স চার পরনায় কমিয়ে তাদের দুর্গার সন্তান করা হয়েছিল। বন্ধুগণ, আসুন আজকের এই ভিডিওতে বিস্তারিত কিছু নতুন জিনিস জেনে নেওয়া যাক। জয় মা দুর্গা। আপনারা দেখছেন জানা অজানা, আমি হলাম প্রবোধ কুমার হাজরা। বন্ধুগণ, দুর্গাকে সব বাঙালি খুব ভালোবাসেন, কিন্তু দুর্গা ঠাকুর যে নিজেও মনপ্রাণে কতখানি বাঙালি সে বিষয়ে তাদের অনেকেরই অবহিত নন। চেহারায়, কাজকর্মে এবং লোক কাহানিতে বঙ্গভূমির দুর্গা মা বাকি দেশের থেকে একেবারে আলাদা। প্রথমত, শরৎকালে ভারতবর্ষের আর কোথাও কখনোই পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে মা দুর্গা এরকম ঢাক ঢোল পিটিয়ে আসেন না। দ্বিতীয়ত হলো, অন্য কোনো প্রদেশে তাকে এমন আবেগে ভেসে স্বাগত জানানো হয় না। এখানে তার এমন কদর যেন তিনি একেলা মেনকারী মেয়ে, সমগ্র জনগোষ্ঠীর আদরের মেয়ে তিনি। এই হেয়ালি বুঝতে হলে দেবীর দান্দিক চরিত্রের মূল সূত্রটি বোঝা দরকার। জানা দরকার এক দয়াময়ী জননী কেন নিজের মায়ের কাছে এমন যুদ্ধং দেহি মূর্তিতে এসে দাঁড়ান, কিংবা মা যখন অসুর রাজের সঙ্গে জীবন মরণ যুদ্ধ করছেন তখন তার প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েরাই বা কোন আক্কেলে এমন রুরুত্তাপ দৃষ্টিতে অন্যদিকে তাকিয়ে থাকেন। ইতিহাস বলছে বাংলায় মহা আড়ম্বরের সঙ্গে দুর্গাপূজা শুরু হয় মধ্যযুগে। তখন রাঢ়বঙ্গে দেখা দিয়েছেন বাংলার জমিদারদের প্রথম গোষ্ঠী। তাদের নিয়োগ করেছিল মুঘল সম্রাট জাহাঙ্গীর। এই জমিদাররা ও জাহাঙ্গীরের সুবেদাররাই জাঁকজমকের দুর্গাপূজা প্রচলন করেন। এদের মধ্যে তাহেরপুরের কংস নারায়ণ এবং নদিয়ার ভবানন্দ মজুমদারের নাম বিশেষভাবে উল্লেখ্য। দুজনেই ছিলেন ব্রাহ্মণ। এ হলো 17 শতকের দ্বিতীয় দশকের কাহিনী। এই যুদ্ধের প্রাচীনতম পূজাটি যদি টিকে থাকত তবে এখন এই যুগে এসে তার বয়স দাঁড়াতো বড়জোর 400 বছর। জাহাঙ্গীর শাহজাহানের পর হিন্দু অভিজাত বর্গের পৃষ্ঠপোষক রূপে যে মুসলিম শাসকের নাম পাওয়া যায় তিনি হলেন নবাব মুর্শিদ কুলি খাঁ। তিনি এবং তার উত্তরাধিকারী বৃন্দ খাজনা আদায়ের জন্য উচ্চবর্ণের হিন্দুদের উপর আস্থা রেখেছিলেন। তবে সে হলো 18 শতকের গোড়ার কথা। তার কিছুদিন পরই পলাশির যুদ্ধে সিরাজের সূর্য ডুবল এবং ভূস্বামীরা দলে দলে পক্ষ বদল করে ব্রিটিশদের পতাকা তলে আশ্রয় নিলেন। এতটাই অনুগত্য তাদের যে মাত্র 3 মাস পরই বিশ্বাসঘাতক ক্লাইভের বিজয় উদযাপনে রাজা নবকৃষ্ণদেব প্রবল ধুমধামে দুর্গাপূজার আয়োজন করলেন। তাতে নর্তকীর আসর বসেছিল, সুরার স্রোতও বয়েছিল। মোদ্দা কথা হলো বাদশাহ, নবাব কিংবা ব্রিটিশ, এই 3 শাসকেরই এক রাহ, যে কোনো মূল্যে চাষযোগ্য জমির বিস্তার করতে হবে। তার জন্য বিস্তীর্ণ জলাজমি থেকে সেখানকার আদিবাসী বেচারা মহিষদের তাড়াতে হবে, কারণ সেই জমিতেই তো বুনতে হবে সেরা জাতের আমন ধান। সেই প্রয়োজন থেকেই দেবীর কাছে সাহায্য প্রার্থনা অথবা ঈশ্বরের ইচ্ছা বলে কৃতকর্ম আড়াল করার অভিপ্রায়ে দুর্গার মহিষ বধের আয়োজন।
এবার বোঝা যাচ্ছে কেন রক্তাক্ত অবলা জীবটিকে দেবী খামোকা টেনে হিজড়ে তার বাপের বাড়ি পর্যন্ত নিয়ে এলেন। অন্যদিকে পুরাণে অশুভ শক্তির সঙ্গে দেবীর যে অক্লান্ত সংগ্রাম বর্ণিত, তার উপর ব্রাহ্মণ্য ধর্মের প্রগাঢ় আস্থা। তাই তাকে সেই চিরাচরিত রূপে বর্ম এঁটে যোদ্ধাবৃষে অর্থাৎ এক যোদ্ধার বেশে দেখা দিয়েছিল। একেবারে রণ সাজে দশভুজে 4 দিনের বার্ষিক পূজাবকাশেও তার যুদ্ধের ছুটি নেই। তার উপর কৃষকরা অতি চঞ্চলমতি। যদি জমিদারের শর্তে তাদের নাভিশ্বাস উঠে কিংবা ক্রমাগত দুর্ভিক্ষে তাদের অন্ন না জোটে, তবে তারা জমিদারি ছেড়ে অন্যত্র বাসা বাঁধতে পারেন। তাই তাদের উপর কর্তৃত্ব কায়েম রাখতে অপরাজেয় পরাক্রম প্রদর্শনের স্বার্থে জমিদাররা দুর্গা শক্তির উপর নজর দিলেন। এই সব স্ববিরোধিতা লক্ষ্য করেছিলেন 19 শতকের কবি দাশরথী রায়। তার আগমনী পদে মেনকা প্রায় শিউরে উঠেছিলেন। তিনি বলেছিলেন, কে হে গিরি, কই সে আমার প্রাণের উমা নন্দিনী, সঙ্গে তব অঙ্গনে কে এলো রণরঙ্গিনী। এছাড়া রসিকচন্দ্র রায়ের পদেও মেনকার অনুরূপ মনোভাব। গিরি, কার কণ্ঠহার আনিলি গিরিপুরে, এ তো সে উমা নয়, ভয়ঙ্করী হে দশভুজা মেয়ে। বাঙালি দুর্গার আরো একটি দায় ছিল, তাকে সুখী পরিবার এত মমতাময়ী মা রূপে দেখতে সাধারণ মানুষ বড়ই আগ্রহী। ঘটনাচক্রে ততদিনে কার্তিক ও গণেশ একীশ্বর রূপে পূজিত হচ্ছেন। অনার্য সংস্কৃতির সুদীর্ঘ ইতিহাস, বহু বাধা বিমর্তনের পর তাদের এহেন উত্থান। দ্রাবিড়দের মধ্যে বহুদিন যাবৎ মরুগণ, অরুমগম, সেন্থিল এবং সুব্রহ্মণ্য নামের দেব পূজার চল হয়েছে। এখানে ভগবান প্রাক বয়সন্ধি বালক দেবতা রূপে পূজিত। তিনি সুকুমার, তার প্রাপ্ত যৌবন পুরস্কারে চরাচর কাঁপে না। গণেশ ঠাকুরটিও খাঁটি দেশি। তিনি হলেন গণ ইশ। পুরাণে কায়দায় খর্বকায় যে গণদের উল্লেখ মেলে তাদের দেবতা হলেন গণেশ। স্কন্দ পুরাণ ও শিব পুরাণে উভয়কেই দুর্গা তনয়ে পর্যবসিত করা হলো। আনুমানিক 12 শতাব্দীতে বাংলার পূজাবেদিতে দেবী পার্শ্বে অতিথি শিল্পীর ভূমিকায় তারা প্রথম অবতীর্ণ হন। রাজশাহীর নওগাঁও ও কুমিল্লার দক্ষিণ মোহাম্মদপুরে সেই সময়ের যে বিগ্রহ উদ্ধার হয়েছে সেখানে এই সাক্ষ্য মিলেছে। বরং লক্ষ্মী ও সরস্বতীর বিষয়টি অধিক গোলমেলে। কারণ বিষ্ণুর সহচরী রূপে যে শ্রী বা লক্ষ্মী দেবীকে আমরা চিনি, তিনি তো বয়সে দুর্গার থেকেও বড়। অন্যদিকে সরস্বতীও আগেই ব্রহ্মার সঙ্গিনী রূপে সুপরিচিতা। তবু বাঙালি জনসাধারণের ইচ্ছার কাছে নতি স্বীকার করে এই 4 জনেরই বয়স যার পরনায় কমিয়ে তাদের দুর্গার সন্তান সন্ততি রূপে প্রতিষ্ঠিতা করা হলো। এমনকি বিধিসম্মত কোনো দত্তকও বা শংসাপত্রও দরকার হলো না। পিতৃতান্ত্রিক ব্রাহ্মণ্যবাদীর যে তাপেই হাঁপ ছেড়ে বাঁচলেন। যে কোনো প্রকারেই হোক এই যুদ্ধং দেহি চণ্ডী মূর্তিকে নিয়ন্ত্রণে তো আনা গেল, নইলে এই উগ্র স্বভাবা নারীত্বের স্বাধীনতা নিয়ে মেয়েদের বিপজ্জনক সব দীক্ষা দিয়ে না জানি কতই বিপদে ফেলতেন। তাকে 4 ছেলে মেয়ের স্নেহপাশে বেঁধে ঘরে ঢুকিয়ে দিয়ে যেন শান্তি।
বিপদ তারিণী বলে দাগিয়েই বিপদ হতে রক্ষা। এবার বোঝা গেল কেন তার সন্তানকুল সমরাঙ্গন এড়িয়ে অন্যদিকে দেখছেন। উপায়ই আবার কি? মধ্যযুগের শেষার্ধে 4 সন্তানের জন্য নতুন করে পুরাণের গল্প ফেঁদে রক্তক্ষয়ী রণক্ষেত্রে অসুর দলনে তাদের ভূমিকায় সিলমোহর দেয়া তো সম্ভব ছিল না। আর ভেবে দেখুন তো, সারা ভারতে শরতের এই 9টি দিনে পালিত হয় নবরাত্রি। দুর্গার নয়, রাম রাবণের যুদ্ধের স্মারক এই নবরাত্রি। এ সময় ভক্তরা সংযম উপবাস পালন করেন, মিতাহার অভ্যাস করেন। কিন্তু বাঙালিরা তো সর্বদাই উল্টো পথে চলেন। তাই তারা এই আনন্দের দিনগুলি উদযাপন করেন চর্বচস্য সহযোগে। বাঙালির উদ্যোগী কবি কীর্তিবাস ওঝার কল্যাণেই অবশেষে বাঙালির দুর্গাপূজায় রামায়ণ প্রসঙ্গটি জোড়া হয়। যদিও দশরার দিন সারা ভারত যখন রাম রাবণ জয়ের আনন্দে মাতে, তখন বাঙালিরা মা দুর্গার অসুর সংহারের অন্তিম বিজয়ের স্মৃতি উদযাপন করেন। তবে বাঙালির মনে সেদিন বিষাদের ঘনঘটা। সে তিথিতে যে তাদের ঘরের মেয়ে দুর্গা সপরিবারে সাশ্রু নয়নে বিদায় নেয়ার পালা। গণেশের কলাবৌ স্নান দিয়ে যে উর্বরতার উৎসবের সূচনা, এই দিন সিঁদুর খেলা তারও সমাপন। অবশ্য সিঁদুর খেলা এখন আধুনিক বঙ্গবালার অঙ্গরাগ তথা স্টাইলের বিশেষ দ্যোতক হয়ে দাঁড়িয়েছে। সিংহরাজের স্থান মহিমাটি ব্যাখ্যান না করলে এ গাথা অসমাপ্ত থেকে যাবে। সর্বভারতীয় চলচ্চিত্রে চেনা ছবিটি হলো মা দুর্গা ব্যাঘ্র বাহিনী। কিন্তু বাংলার নতুন জমিদার কুল বাঘের বদলে পশুরাজ সিংহকে দুর্গার বাহন রূপে আহ্বান জানিয়েছিলেন। কারণ সিংহ অসীম শক্তির প্রতীক। গোল বাঁধালো অন্য জায়গায়, সিংহভাগ বাঙালি তো কখনো সিংহ চাক্ষুষ দেখেননি। তাই ঐতিহ্যমণ্ডিত পশুটিকে পূজাসনগুলিতে দেবীর বাহন হিসাবে দেখা যেত ঘোড়ার মতো বা অনুরূপ কোনো একটি প্রাণীকে। বাংলার মৃৎশিল্পীরা ঠিকঠাক সিংহ গড়তে শুরু করলেন 19 শতকের শেষে। কারণ তখনই কলকাতার চিড়িয়াখানায় প্রথম 2টি সিংহের আমদানি হয়েছিল। এরপর পুজোর উদ্যোক্তার ভূমিকায় জমিদারদের জায়গায় এলেন জাতীয়তাবাদীরা। তারা সমষ্টিগতভাবে সার্বজনীন পূজা শুরু করেন। তাদের জাতীয়তাবাদী কর্মকাণ্ডে মানুষ যাতে সামিল হন, তার জন্য এই মঞ্চকে একটি বাধ্যরূপে ব্যবহার করা কথা ভাবলেন। উদ্দেশ্য তাদের পূজা বাসরে সকলের অংশগ্রহণ সুনিশ্চিত করলেন। দুর্গোৎসবের এই বারোয়ারি পর্যায়টি আজও চলছে। শুধু কর্মকর্তারাই কেবল বদলে যাচ্ছেন। জমিদার প্রভুদের নাটমণ্ডপে ছেড়ে মধ্যবিত্ত নববুর্জোয়ার উঠোন ঘুরে আজকের দুর্গাপূজার রঙিন সাময়ান্ডি টাঙানো হয়েছে। মাহার্ঘ অবসানগুলি সাজানো বাগানে অপেক্ষাকৃত সচ্ছল। প্রতিপত্তিশালী পেশাদার এবং ব্যবসায়ীরা এইসব অ্যাপার্টমেন্টের বাসিন্দা। তারা সমাজের মূল স্রোতটি থেকে একটু বিচ্ছিন্ন থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। দুর্গাপূজার এখন বহুলাংশেই তাদের সামাজিক মেলামেশার বার্ষিক ঠিকানা। আর এই 21 শতকের অবশেষে এই দুর্গাপূজা একচেটিয়া দখল নিয়েছে কোনো এক শ্রেণীর মানুষ। আর এখন পূজার সাথে সাথে শুরু হয়েছে প্যান্ডেলের চমক। যার প্যান্ডেলের চমক বেশি হবে, সেখানে আভিজাত্য বেশি হবে, সেখানকার লোকজনদের পরিদর্শনের সীমাও বেশি হবে। তাই আজকাল
দুর্গাপূজার চেয়ে প্যান্ডেলের ধুমধাম বেশি। বেশিরভাগ প্যান্ডেল কোনো একটা থিম নিয়ে তৈরি করে, যেমন কার্গিল বিজয়, অপারেশন সিন্দুর, ভারত মাতা, স্বচ্ছ ভারত ইত্যাদি ইত্যাদি। বন্ধুগণ, আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বলবেন, খারাপ করলে অবশ্যই বলবেন। আপনাদের কমেন্টস আমার কাছে চিরধার্য। বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, দুর্গাপুজো ভালো করে অনুভব করুন এবং আপনাদেরকে একান্ত জানাই প্রীতি, শুভেচ্ছা और অভিনন্দন। জয় হিন্দ, জয় ভারত।